অর্জুন, কষ্ট হচ্ছে? তুমি উঠে বসবে? দাঁড়াও, ওঠো ওঠো ওঠো, ওঠো। অর্জুন, 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 এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? ওরা এমন করছে কেন? অর্জুন, শুনতে পাচ্ছ তুমি? এখনো সাময়িক খরা কেটে গেছে, কিন্তু এখনো অনেক ওষুধপত্র দেওয়ার প্রয়োজন। বেশ, আমি ওকে নিয়ে কলকাতা ফিরতে চাই। ফিরতে পারবো তো? হ্যাঁ পারবে, যা ওষুধপত্র পড়েছে এগুলো পথের ধকল সইতে পারবে। যাক, কিন্তু আমরা ফিরবো কিভাবে? এখান থেকে সদর পর্যন্ত যাওয়ার জন্য রমা তোমাকে একটা সাইকেল ভ্যান ঠিক করে দেবে। তারপর সদর হাসপাতালে গিয়ে তুমি ডাক্তার দেখিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় চলে যাবে। যাও রমা, একটা ভ্যানের ব্যবস্থা করো। সত্যি আপনারা আমাদের জন্য যা করলেন তা কোনোদিনও ভুলবো না। থাক মাথা, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। অর্জুন সুস্থ হয়ে গেলে একদিন ওকে নিয়ে আসবো এখানে। আপনাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু কিছু কিছু কর্তব্য তো থেকেই গেল। যারা এভাবে বিপদের দিনে পাশে থাকে তারা পরম আত্মীয় হয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বলুন না। তোমাকে তো দেখে অনেক বড় বাড়ির বউ মনে হয়, তাহলে এমন ঘটনা ঘটলো কি করে? জানি না, বিশ্বাস করুন জানি না। কিচ্ছু বুঝতে পারছি না, কে বা কারা করলো কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ক্ষতি করতে চেয়েছে, সেটা আমি ভুলে যেতাম, কিন্তু ওরা আমার অর্জুনের ক্ষতি করতে চেয়েছে, আর সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। ওদের শাস্তি তো আমি দিয়েই ছাড়ব, যেখানেই থাকুক খুঁজে বের করে আমি ওদের শাস্তি দেব। কারণ যে আমার স্বামীর ক্ষতি করতে চেয়েছে তাকে শাস্তি না দিতে পারলে আমার পাপ হবে। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি চলে আসুন। হ্যাঁ, একটা এমার্জেন্সি, প্লিজ চলে আসুন আগে। ওকে ওকে ওকে। নাথবো, তোরও তো চোখ মুখ বসে গেছে, কি করে হলো এই অবস্থা? তুই ঠিক আছিস তো? মা, আমি একদম ঠিক আছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। টুকরি, এ নাও একটু জল খাও তো। বাবা, তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার যে মনটা কি কু ডাকছিল, কি যে টেনশন হচ্ছিল তোমাকে কি বলবো। কিন্তু আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, যাই হয়ে যাক না কেন আমার দাদু ভাইকে তুই ঠিক ফিরিয়ে আনবি। আচ্ছা, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। তোমরা এবার একটু শান্ত হও তো প্লিজ, একটু শান্ত হও। আমাদের কি যে টেনশন হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আমরা সব জায়গায় খুঁজেছি টুকরি, কোনো জায়গায় বাদ রাখিনি, কিন্তু তোমাদের তো হঠাৎ করে কি হলো বলো তো? আর তোমাকে ফোনটা কে করেছিল তুমি জানতে পারলে? হ্যাঁ রে টুকরি, আমরা তোর থানাতেও ফোন করেছিলাম, কিন্তু ওখান থেকে বললো ওখান থেকে কেউ কোনো ফোন করেনি। কেন কথা বলছিস না? তোর কি হয়েছে? শুনতে পাচ্ছিস না আমি তোকে ডাকছি? অর্জুন, ডাকা আমার দিকে, শুনতে পাচ্ছিস না? অর্জুন, অর্জুন, মা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? অর্জুন, অর্জুন বল না বাবা, বল না, লক্ষ্মী শুন। এক্সকিউজ মি, ডক্টর, পেশেন্ট কোথায়? এই যে আমার ছেলে। কি হয়েছে ওনার? গুন্ডারা অ্যাটাক করেছিল, মেরেছে ওকে। কি বলছিস? গুন্ডারা ওকে মেরেছে? হ্যাঁ বাবা। না, আমি এই কথাটা বুঝতে পারছি না, গুন্ডারা হঠাৎ অর্জুনকে মারতে যাবে কেন? ওরা অর্জুনকে মারতে চায়নি, ওরা আমাকে মারতে চেয়েছিল।
আমায় বাঁচাতে গিয়ে অর্জুনের ওই অবস্থা হয়েছিল। খুব বাজেভাবে মেরেছে ওরা ওকে। কেউ খুব প্ল্যান করে আমাকে রিসর্ট থেকে ওইখানে ডিউটির নাম করে নিয়ে গেছিল। ওখানে পৌঁছতেই সব গুন্ডারা আমায় ঘিরে ফেলে। ওই সময় যদি অর্জুন ওখানে না পৌঁছতো আমি মরেই যেতাম। কথা শুনতে চাই না তোমার মুখে। তোমার পোষা গুন্ডারা আমার ছেলে অর্জুনকে মেরে শয্যাশায়ী করে দিয়েছে। তোমার কোন ধারণা আছে কতটা যন্ত্রণা নিয়ে আমার ছেলেটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে? ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিছুই জানতাম না ম্যাডাম। যতটা যন্ত্রণা অর্জুন পেয়েছে ঠিক ততটা যন্ত্রণাই ওকে পেতে হবে। এমন মার মারবে যাতে সারা জীবনের মতন ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এমন মার মারবে যাতে ওর মা ওকে ডাকলে ওর গলা দিয়ে মা আওয়াজ না বেরোবে। এমন মার মারবে যাতে পা দুটো সারা জীবনের মতন অকেজো হয়ে যায়, উঠে দাঁড়াতে না পারে, হুইল চেয়ারে করে বাড়ি ফিরতে হয়। এমন মার মারবে যাতে ডাক্তারের কোনো ট্রিটমেন্ট কাজে না লাগে। ভালোই হলো আপনি চলে এলেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার বিদেশে থাকার কথা ছিল না? তাড়াতাড়ি চলে এলাম বলছেন? বৌদি তুমি বারণ করেছিল বটে, কিন্তু তার সত্ত্বেও আমি ফোন করেছিলাম, আর করে জানতে পারলাম উনি ফিরে এসেছেন। ও ভালো, প্রেসক্রিপশনটা টেস্টগুলো করে ফেলার ব্যবস্থা করুন। ভালোই হয়েছে এই সময় আপনি দেশে ফিরে এসেছেন, আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। ভালো মন্দ বোঝা যাবে আসামি ধরার পর, কি মিসেস বোস? ঠিক বলছি তো? হ্যাঁ ঠিকই তো বলছেন। দিদি, অর্জুন আর তুবড়ি তো এখন বাড়ি ফিরে এসছে, তাহলে তো আর কিডন্যাপারদের কোনো ভয় নেই, তাই না? আহা, আবার কিডন্যাপারদের প্রসঙ্গ উঠছে কেন? ও মা, দিদি ভয় পাচ্ছিল না যে যদি পুলিশে খবর দিই তাহলে যদি কিডন্যাপাররা তুবড়ি আর অর্জুনের কোনো ক্ষতি করে দেয়? তাই তো আমরা পুলিশে খবর দিলাম না। আসলে কি করবো বলুন, মায়ের মন তো, আর আগে থেকে তো কিছুই বোঝা যায় না। দেখুন মিস্টার রয়, আমি চাই অপরাধী শাস্তি পাক। অবশ্যই অপরাধী অবশ্যই শাস্তি পাবে। আচ্ছা মিস্টার রয়, একটা কথা বলুন তো, আপনার কি মনে হয়, মানে আপনার কাকে সন্দেহ হয়? দেখুন, নিশা জেল থেকে পালিয়েছে, ও এটা করে থাকতে পারে। এই সময় নিশা পালিয়ে আমার কাজ আর সহজ করে দিয়েছে। পুরোটা নিশার উপর দিয়ে চালিয়ে দিতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা তো জঘন্য একটা অপরাধ। কি আর বলবো বলুন, তবে আমি জানি আপনি আইনের ঊর্ধ্বে কোনো কিছুকে রাখেন না, তাই অনুরোধ করবো আপনি কষ্ট হলেও নিজের মেয়েকে ধরুন ও শাস্তির ব্যবস্থা করুন, যদি সত্যিও করে থাকে। ভীষণ ভুল করেছিলাম নিশাকে এই বাড়িতে এনে তুলে, ভুল হয়েছিল। দেখুন, অপরাধ যেই করে থাকুক, অপরাধ যদি নিশা করে থাকে শাস্তি তো পাবেই। এ কি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে? আমাকে খাবারটা দেন না।
সব সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। একটু একটু করে খেতে হবে তো, না? একটু না খেলে ওষুধ খাবে কি করে তুমি? একটুখানি খাও বাবা, নাও। অর্জুন, তোর মনে আছে সেদিন কেক বানাতে গিয়ে কিরকম কেকটা পুড়ে গেছিল? পুরো ঘরে ধোঁয়া হয়ে গেছিল। অর্জুন, ওই তো, এসো এসো। দেখো তো, আজ আমি আর ঠাম্মা মন্দিরে পুজো দিয়েছি তোমার জন্য। একটু প্রসাদ দি, কেমন? অর্জুন, তুমি দেখবে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। কাকিমা। দিদি, জল? হ্যাঁ, ওখানে রেখে দাও। আচ্ছা। দিদি, বলছিলাম নিচে একজন এসছে, দাদাবাবুর সাথে দেখা করতে চাইছে। অর্জুনের সাথে? কে? কদমাদা? না না, কদমাদাকে তো আমি খুব ভালো করে চিনি, ওক নয়, অন্য কেউ এসছে। অন্য কেউ? আমি আগে দেখিনি কখনো। আমি নিচে বসিয়ে রেখে তোমাকে খবর দিতে এলাম। তুমি একবার যাবে, দেখবে? হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। কাকিমা, তুমি একটু ওর কাছে বসবে গো, আমি নিচে যাই। হ্যাঁ, তুমি যাও না, আমি আছি তো। ঠিক আছে। আমার না আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছি। সে কি, পুলিশের চোখ ফাঁকি দিতে পারলাম না তাহলে? মজা করছি। তুমি আমাকে কি করে দেখবে? ভুল দেখেছো নিশ্চয়ই, কারণ আমি তো তোমাকে কখনো দেখিনি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুমি বললে। না, আমি একদমই ভুল দেখিনি। কোথায়? জেলে বা হাজতে নয় তো? মজা করছি। পুলিশ ম্যাডামের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মা, মনে পড়েছে। তুমি তুমি কোথায় দেখলে ওকে? মা, আমি ওনাকে আপনার সঙ্গে দেখেছিলাম ওই সম্বর্ধনার অনুষ্ঠানের দিন। ভুল হলো? তাহলে পুলিশেরও ভুল হয়? না, আমার কোথাও ভুল হচ্ছে না। ভুল হচ্ছে, কারণ আমি তো দেশেই ছিলাম না। এই বাবা, আগে থেকে জানলে আমি পাসপোর্ট ভিসা সব সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। ওটা ও ছিল না, অন্য কেউ ছিল। তুমি ভুল দেখেছো তুবড়ি। কিন্তু মা, আমি তো সেদিন কথা আমি বলছিলাম। আমি ঠিক বলবো না তো কে ঠিক বলবে বলো? তুমি যাকে দেখেছো সে অন্য কেউ ছিল, ও ছিল না।
না হতেই পারে, মানে এরকম হয়েই থাকে একই রকম দেখতে দুটো মানুষ। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা কি যেন নাম তোমার? কর্ণ। কর্ণ, আচ্ছা কর্ণ, আমি কি তোমায় কোথাও কোনোদিন দেখেছি? চান্স খুব কম, কারণ এই বাড়িতে আমি খুব একটা আসতাম না। আমার যতটা আলাপ পরিচয় যা সবকিছুই কিন্তু আন্টির সাথে। বুঝলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি নাকি এখানে এসে অর্জুনের খোঁজ না করে তুবড়ির খোঁজ করেছো, কাজের লোকের কাছে শুনলাম আর কি। আমার খোঁজ করছিলেন? হ্যাঁ। কিন্তু কেন? কারণ তুমি অল ইন অল। মানে অর্জুনের জন্য যা করার সবই তো তুমি করছো। আমাকে আন্টি ফোনে সবটাই বলেছে, জিজ্ঞাসা করে দেখো, তাই না আন্টি? দেখো তো কে এসেছে, তোমার ছোটবেলার বন্ধু কর্ণ। দেখি আমি। অর্জুন, অর্জুন ওয়েক আপ, ওঠ ওঠ ওঠ, চল। আমাদের সাইকেল রেসটা কিন্তু এখনো শেষ হয়নি। আমার সাইকেলটা মাঝপথে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তোর মনে থাকার কথা আশা করি। মনে আছে তো? তুই যদি হেরে যাস তাহলে কিন্তু স্কুলের ব্ল্যাকবোর্ডে আমি ইংলিশ টিচারের কার্টুন আঁকবো আর তোর নাম দেবো, তারপর তুই যা সামলানো সামলাবি। কি হাসি খুশি ছিল ছেলেটা, আর এখন কেমন যেন একটা হয়ে গেল। জানো তুবড়ি, ছোটবেলায় স্কুলে আমাদের মানিকজোর বলা হতো। অর্জুন বরাবরই ভীষণ দুষ্টু ছিল, সবসময় ফিটফাট থাকতো আর মাথা সবসময় গরম। একবার একজন টিচার ওকে খুব মেরেছিল, রাগ করে কি করেছিল জানো? কি করেছিল? 1 ডজন কলা খেয়ে নিয়েছিল। রাগ করে কেউ কলা খায় নাকি? কিরে, সব বলে দেবো তোর বউকে? তারপর কিন্তু কিছু বলতে পারবি না। বলি তাহলে? কলা তো খেয়েছিল অর্জুন, কিন্তু 1 ডজন কলার খোসা ক্লাসরুমের সামনে ফেলে রেখেছিল। টিচার ঢুকতেই একদম পা পিছলে 3 মাস আর ক্লাসে আসতে পারেনি, পা ভেঙে পড়েছিল বাড়িতে। অর্জুন, তুমি তো খুব দুষ্টু ছিলে। কথা বলিস না ভাই, চুপ করেই থাক। তুই যতদিন এভাবে চুপ করে থাকবি ততদিনে আমার কাজটা আমাকে করে ফেলতে হবে। এভাবে কেন এসেছো? আর কিভাবে আসতাম? তুমি তো আমাকে আর এমনি এমনি আসতে দাওনি মিসেস অঞ্জলি বোস, তাই এইভাবেই আসতে বাধ্য হলাম। এসেছো কিন্তু টিকতে পারবে না, টিকতে পারবে না। অর্জুন একটু ভালো হলেই ও সবকিছু বলে দেবে, সবাইকে ও সত্যি কথাটা বলে দেবে যে তুমি ওর বন্ধু নাও। তোমার মতন কোনো বন্ধুর কোনোদিন কোনো কালে ছিল না। তুমি শিওর? কি বলতে চাইছো? বন্ধু ছিল না, কিন্তু বন্ধু তো হয়ে যেতে পারে। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সময় হলে বুঝিয়ে দেবো ওর বন্ধু ছিল কি ছিল না। সো সিম্পল। এসব করে কি পাবে? যা এতদিন পাইনি। তোমার এই সবকিছু, না মানে সবকিছু বলবো না, তোমার যা কিছু আছে তার অর্ধেক। আমি কখনোই বলবো না যে তোমার যা যা আছে তার সব আমার চাই, কখনো না। আমার অর্ধেক হলেই কাজ চলে যাবে। আমি কি ভালো, তাই না মা? এত কিছুর পরেও তোমার জন্য অর্ধেক ছেড়ে রাখছি, আর লজিক্যালি এটা তো আমার প্রাপ্য। তুমি তো সেটা অস্বীকার করতে পারবে না। আই থিঙ্ক সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। ম্যাক্সিমাম একটা বাড়ি আর কিছু টাকা, এটুকুই তুমি পেতে পারো। এই নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে। অযথা নিজের জীবনটাকে নষ্ট করো না। ওটুকু আমার আছে। আর জীবন নষ্ট করার কথা বলছো তুমি? তুমি
এতদিন আমার জীবন আমি নিজের মতো করেই চালিয়েছি, এর পরটাও নয় নিজেই ভাববো। আমার রাজত্বের ভাগ আমার প্রাপ্য, আমার চাই, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমার নামটা কেমন হয়েছে? কর্ণ, ভালো না? তেরা কারণ অর্জুন আয়েগা মা, তেরা কারণ অর্জুন আগা। ব্ল্যাকমেল করছো। না আন্টি, আমি আমি কিছু চাই না আন্টি, বিশ্বাস করো, কিচ্ছু চাই না। আমি চাই যে অর্জুন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার আগের মতো হাসি খুশি হয়ে ফিরে আসুক। আমার জন্য কত কিছু করেছে, আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই অর্জুন। আমি চাই ও আবার আগের মতো ফিরে আসুক। কি হলো হঠাৎ করে যেন সুর বদলে গেল মনে হচ্ছে? এখন নয়, কাজকর্ম কটা দিন বাদ থাক। অর্জুনের সুস্থ হয়ে ওঠাটা আগে জরুরি, তাই না আন্টি? হ্যাঁ, শিওর শিওর। কর্ণ, আমি কি করে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আমাদের জীবনে না তুমি একদম দেবদূতের মতন এসে হাজির হয়েছো। তুমি বিশ্বাস করো, আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ। তাহলে কি সত্যি কথা বলছে? আমি কি বিনা কারণে সন্দেহ করছিলাম? কিন্তু না, আমি করিডোরে আসার সময় ওদের কথার টোন একেবারে আলাদা ছিল। কথাগুলো বুঝিনি, কিন্তু সুরটা তো বুঝেছি। কাছে আসতেই সেটা কেমন বদলে গেল মনে হলো। কি রহস্য আছে? যা চাইছো তাই পাবে। একটা শর্ত আছে, আমার একটা কাজ করে দিতে হবে। পাক্কা বিজনেসম্যান। শুনি কি কাজ? মন দিয়ে শোনো। অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরিয়ে দিতে হবে। মার্ডার? খুন নয়, খুন নয়, অপহরণ নয়, শুধুমাত্র অর্জুনের মন থেকে তুবড়িকে চিরকালের মতন সরিয়ে দিতে হবে। পারবে? কি হলো, বুঝতে পারেন না বুঝি? তুমি একটা অল্প বয়সী ছেলে, তুবড়িও একটা অল্প বয়সী মেয়ে, আর অর্জুন এখন যতটা অসুস্থ, বুঝতেই পারছো কি বলতে চাইছি। পারবে না? এত বছরেও একটুকু বদলালে না অঞ্জলি বস। পারবে না, পারবে না। তো এখন অর্জুন কেমন আছে? চিকিৎসা চলছে, আর এই তো আমাদের তুবড়ি মা যথেষ্ট চেষ্টা করছে। স্যার, কিছু কি জানতে পারলেন? হ্যাঁ কেউ ধরা পড়লো? হ্যাঁ, ধরা তো পড়বেই। ধরা তো অবশ্যই পড়বে। নমস্কার। 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 খুব শীঘ্রই ধরা পড়বে। তোমাকে যে ফোনটা এসেছিল ডিউটি জয়েন করার জন্য, সেই ফোনটা ট্রেস করা গেছে। আরে দ্যাটস গ্রেট নিউজ। কার নাম্বার সেটা? চুরির ফোন ছিল, 2 দিন আগে চুরি হয়েছে। অবশ্য যার ফোন ছিল, মানে যে ফোনের মালিক, সে থানায় এসে ডায়েরি করে গেছে। ও, তার মানে পুরো ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে, যাতে অপরাধী ধরা না পড়ে। তুলি, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, অ্যাটলিস্ট এটা তোমার জানা উচিত ছিল, তাই না? যে অপরাধী সে একটা না একটা ভুল করবেই, আর সেই সূত্র ধরেই আমাদেরকে এগোতে হবে।
ধরা তো পড়বেই। এই নিন আপনার চিনি ছাড়া চা। ধন্যবাদ। নাথবাবু, ও নাথবাবু, নাথবাবু। কি হয়েছে ঠাম্মা, এরকম করছো কেন? না না, টান না, শোন না, বলছি যে এই ঘটনাটা নিশা করেনি রে। ও আদেও অর্জুনের বন্ধু কি বন্ধু না, সত্যিটা আমরা কি করে জানবো? অর্জুনের স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে যে ওই স্কুলে কর্ণ নামের আদতে কেউ পড়তো কিনা, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে যদি ও মিথ্যে বলে থাকে, তার মানে তো মাও আমাদের মিথ্যে বলেছে। একেবারেই তাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? মা কেন? মা কি তার মানে আবার? কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সব ভাবার সময় নেই দিদি, সত্যিটা আমাদের বের করে আনতেই হবে। আর সত্যিটা বের করতে গেলে স্কুলে যেতে হবে, তাই তো? আর সত্যিটার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কাজটা নেশা করেছে ভেবে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। পুলিশে চাকরি করি আমি, এটুকু বোঝার আমার ক্ষমতা আছে যে কেউ যদি আমার ক্ষতি করতে চায় সে আমারই ক্ষতি করবে, অর্জুনের ক্ষতি কেন করতে যাবে? তুমি ঠিক কথাই বলছো টুকরি। আচ্ছা দিদি, তুমি অর্জুনের স্কুলের নাম ঠিকানা আমাকে লিখে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমি দিচ্ছি, দাঁড়ান। ও ঠিকই বলছে। তবে তুবড়ি, তুমি আর কিছু বলো না। তুমি যে প্রশ্নটা করলে তার উত্তরটা তো পেতে হবে। তো উত্তরটা আপনাদের মধ্যে কে দেবেন? মা আপনি না আপনি কর্ণবাবু? উত্তর অদ্ভুত লাগছে আমার। উত্তর নাকি আমাকে দিতে হবে? কি উত্তর দেবো বলো তো? তোমাদের কোনো কথা আমি বুঝতেই পারছি না, মাথায় ঢুকছে না আমার। আমি বুঝিয়ে বলছি মা। হ্যাঁ বলো তো। অর্জুনের ক্লাসে কর্ণ নামের কেউ কোনোদিনও পড়তো না। কি করে জানলে তুমি? অর্জুনের ক্লাসের স্টুডেন্ট লিস্ট আমি নিয়ে এসেছি, দেখি দেখি দেখুন। তোমরাও দেখো। এই লিস্টগুলো আমি অর্জুনের স্কুল থেকে নিয়ে এসেছি মা। এরপরও আপনি অস্বীকার করবেন মা? আর এই যে আপনি বলুন, উত্তর দিন, কে আপনি? কোন উদ্দেশ্য নিয়ে আপনি এই বাড়িতে এসেছেন? My name is Kushal Banerjee and I am not a criminal. দেখি, হ্যাঁ তো কুশল ব্যানার্জি তো লেখা। তাহলে কর্ণকে? পুলিশ ম্যাডাম, স্কুলে যাওয়ার আগে তুমি প্রশ্নটা আমাকেই করতে পারতে, আমি তোমাকে সবটা বলে দিতে পারতাম। তাহলে এত প্রবলেমও হতো না, এত কষ্ট করতে হতো না, এত ঝামেলা বাড়তো না এখানে। কর্ণ আমার ডাক নাম, আমার আসল নাম কুশল ব্যানার্জি। কলারটা ধরার আগে তুমি লিস্টটা ভালো করে চেক করে নিতে পারতে, তাহলে কিন্তু এই প্রবলেমটাই হতো না।
সে কি রে, ও কি সব বলছে? ও নাথ বউ, একবার দেখ না।